নজর রাখবো পরের খবরে। শিয়ালদা বজবজ শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ, মাঝেরহাট ব্রিজ ভাঙায় কাজের জন্য বন্ধ। আজ বিকেল 5টা থেকে মঙ্গলবার ভোর 5টা অবধি নিয়ন্ত্রণ করা হবে ট্রেন চলাচল। ডার্বির খবর আপনাদেরকে দেখালাম এবং শিয়ালদা বজবজ শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ, মাঝেরহাট ব্রিজ ভাঙার জন্য কাজের বন্ধ রয়েছে, ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বিস্তারিত জানবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে ট্রেন চলাচল? 36 ঘন্টা ট্রেন নিয়ন্ত্রণ করা হবে, সেটা আজকে বিকেল 5টা থেকে শুরু হবে ও মঙ্গলবার সকাল 5টা পর্যন্ত চলবে। যেহেতু শিয়ালদা বজবজ অত্যন্ত ব্যস্ততম শাখা এবং সপ্তাহের প্রথম দিনের গোটাটাই ট্রেন বন্ধ রাখতে হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই যারা এই শাখার যারা নিত্য যাত্রীরা রয়েছেন তাদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে। যেহেতু ব্রিজ ভাঙা যে অংশটি সেটা সারানোর কাজ যেহেতু হবে এবং রেল লাইনের ওপর বিপজ্জনকভাবে অংশটি রয়েছে, ফলে রেলের বক্তব্য যে সেফটি বা নিরাপত্তা সংক্রান্ত কারণের জন্যই এই কাজটি তাদেরকে করতে হচ্ছে। তারা চেষ্টা করবেন 30 ঘন্টার মধ্যে কাজ সম্পন্ন করার জন্য, তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি বা যে ধরনের পরিকল্পনা করা হয়েছে তাতে 36 ঘন্টা লাগে সেই কাজ শেষ করা সম্ভব নয় বলেই রেল এবং একই সঙ্গে পিডব্লিউডি সূত্রে খবর। আমি এখানে জানতে চাইবো, আজ রবিবার এবং আজকে ডার্বিও রয়েছে, সেক্ষেত্রেও হয়তো মানুষজন অনেকে খেলা দেখতে আসবে এবং কাল থেকে শুরু হবে হচ্ছে নিত্যযাত্রীদের ভিড়, সেক্ষেত্রে যাত্রীরা কি কোনো সমস্যার মুখে হতে পারেন? হ্যাঁ, একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে রোববার দিনকে যত সংখ্যক ট্রেন বাতিল হচ্ছে তার থেকেও বেশি সোমবার শিয়ালদা বজবজ শাখার 20টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, 38টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এবার শিয়ালদা থেকে নিউ আলিপুর যাওয়ার জন্য একাধিক ব্যবস্থা রয়েছে, কিন্তু মাঝেরহাট ব্রিজ ভাঙার পর যারা নিউ আলিপুর বা মাঝেরহাটের দিক থেকে বজবজ পর্যন্ত যান তাদের জন্য শুধুমাত্র এই ট্রেনের পথের উপরে নির্ভর করে থাকতে হতো। ফলে ব্রিজের ভাঙা অংশ সরানোর জন্য এই পথে ট্রেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই যারা মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত যাতায়াত করবেন বা বজবজ থেকে মাঝেরহাট বা শিয়ালদার দিকে আসবেন তাদেরকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ধন্যবাদ আবির। আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ, পাকিস্তান থেকে ফোন করে প্রতারণা, লটারিতে জেতার টাকা পাওয়ার প্রলোভন, প্রসেসিং ফি চেয়ে ফোনে প্রলোভন, ভারত থেকে দুবাইয়ে পাঠানো হতো টাকা, এরপর সেই টাকায় চলে যেত পাকিস্তানে। বিস্তারিত জানবো, প্রতিনিধি সুজয় পাল রয়েছেন টেলিফোন লাইনে। সুজয়, কিভাবে চলতো এই প্রতারণা চক্র? সমাধিত একেবারে নতুন প্রতারণা চক্র, পাকিস্তানি প্রতারকদের হাতে শিকার এ রাজ্যের কয়েক হাজার বাসিন্দা। এবং যেটা সিআইডি সূত্রে খবর যে এখানে লটারি জেতার নাম করে পাকিস্তানের বিভিন্ন নম্বর থেকে যে নম্বরগুলি শুরু 0092 অথবা +92 এই ধরনের দুটি অজানা নম্বর থেকে ফোন করে হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে বলা হতো যে লটারিতে কয়েক লক্ষ বা কোটি টাকা জিতেছেন এখানে এই রাজ্যের বাসিন্দারা, এবং সেই টাকা পেতে গেলে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে প্রসেসিং ফি বাবদ টাকা জমা দিতে হতো, এমনটাই নির্দেশ দেওয়া হতো। সেই টাকা জমা পড়লেই এখানকার স্থানীয় এজেন্টরা সেই টাকা হাওয়ালার মাধ্যমে পাঠিয়ে দিত দুবাইতে, এবং দুবাই থেকে সেই টাকা চলে যেত পাকিস্তানে। এরকম দুটি চক্র সামনে এসছে। এর আগে গোলাবাড়ি থানা এলাকা থেকে একটি চক্র গ্রেফতার করা হয়। এবার এগরা থেকে সিআইডি দুজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একটি বাংলাদেশের একটি ঠান্ডা পানীয় সংস্থার 2 কর্তা রয়েছে, তারা এই চক্রে যুক্ত। এবং সিআইডি সূত্রে যেটি খবর যে এরা এখানকার স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতো। এরা বিভিন্ন অ্যাকাউন্টে যে প্রসেসিং ফি এর টাকা জমা পড়তো, এরা মুহূর্তের মধ্যে সেই টাকা ক্যাশে তুলে নিয়ে হাওয়ালার মাধ্যমে দুবাইতে পাঠাতো এবং সেখান থেকে চলে যেত পাকিস্তানে। এবং প্রায় 1000-এরও বেশি বাসিন্দা এই রাজ্যের বাসিন্দা প্রতারণার শিকার হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য একাধিক রাজ্যেও এই ধরনের প্রতারণা চক্রের জাল ছড়িয়েছে, এমনটাই মনে করছে। সেক্ষেত্রে পাকিস্তানের কোন জায়গা থেকে ফোনগুলি আসতো সেগুলি এখন ট্রেস করার চেষ্টা করছে সিআইডি। কারণ জানো তুমি, সিআইডি হচ্ছে এমন একটি সংস্থা যারা এই ধরনের আন্তর্জাতিক কোনো প্রতারণা চক্র বা আন্তর্জাতিক অপরাধ চক্রের তদন্তের ক্ষেত্রে এই ধরনের সিআইডি যুক্ত থাকে। তা এখন সিআইডি সেই চক্রের একেবারে শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে। ধন্যবাদ সুজয়।